আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গনা ওয়ার্ল্ড। আজকে আমি চিকেন রোস্ট তৈরি করেছি। আর সাদা পোলাওর সাথে এই চিকেন রোস্টটা খেতে কিন্তু খুবই মজা লাগে। একবার যদি এইভাবে রোস্টটা তৈরি করে নেন, দেখবেন হোটেলের থেকেও বেশি ভালো লাগে। আমি এখানে রোস্টের জন্য ৩টি পাকিস্তানি মুরগি নিয়ে নিয়েছি। আর এই জন্য আমি ৪ চামচ দই নিয়ে নিলাম। আমি রাঁধুনির চিকেন রোস্টের মশলাটা ব্যবহার করেছি, প্যাকেটের মধ্যে ছিল, হাফ দিয়ে দিয়েছি। আর এগুলোর সঙ্গে মশলা অ্যাড করব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, মরিচের ফাঁকি দিয়ে দিলাম ১ চামচ, জিরার গুঁড়া দিয়ে দিলাম ১ চামচ, ধনিয়া দিয়ে দিলাম ১ চামচ, গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচ। কাঠবাদাম আর কাজু বাদাম একসঙ্গে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে মেখে নিব। প্যাকেটে সব ধরনের মশলা থাকে, তারপরও আমি এখানে আদার পেস্ট দিয়ে দিলাম ১ চামচ আর রসুন পেস্ট দিয়ে দিলাম ১ চামচ। মশলাটা আগে থেকে তৈরি করে রাখলে রান্না করতে সুবিধা হবে। আমি এখন ভালো করে মেখে এটাকে একপাশে রেখে দিব। চুলায় একটি ডিশ বসিয়ে দিয়েছি রান্না করার জন্য, আর তেল দিয়ে দিয়েছি। আমি এখানে রোস্টের জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজের বেরেস্তাটা খুব লাল করে ভাজা যাবে না, তাহলে রোস্টের কালারটা ভালো আসবে না। আর আমি আগে থেকেই মুরগি মেরিনেট করে রেখেছি। এখানে জর্দার রং আর লবণ দিয়ে মেরিনেট করে নিয়েছি। এখন আমি ভালো করে মেখে এটাকে ভেজে নেব। আর রোস্টের জন্য কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে মাংসগুলো কিন্তু শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আমি এখানে হালকা ভেজে নিয়ে তুলে নিচ্ছি। দেশ বা দেশের বাহির থেকে যারা দেখছেন আমার ভিডিওটি, মাঝপথে এসে এখনও একটা লাইক দেননি, প্লিজ রিকোয়েস্ট করছি একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ করবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বন্ধু হয়ে আমার সাথে থাকতে পারেন। আমার মুরগিগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এখানে আমি আরেকটু তেল অ্যাড করে দিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে হালকা করে ভেজে নিব। তেজপাতা, গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা, এলাচ, দালচিনি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ বাটা দিলাম। রোস্টে অবশ্যই পেঁয়াজ বাটাটা দিতে হবে। পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি যে মশলাটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দিব। এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি একটু পানি দিয়ে দিলাম। যতক্ষণ না পর্যন্ত তেল উঠে আসবে ততক্ষণ আমি কষিয়েছি। আর কালারটা আসার জন্য অল্প একটু আমি হলুদ কালার দিয়ে দিয়েছি। এটা আপনারা স্কিপও করতে পারেন। মশলাটা ভালো করে কষানোর পরে আমি এখন মুরগিগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা মুরগিটা দিয়ে এখন ভালো করে নেড়ে দিয়ে কষিয়ে পানি দিয়ে দেব। মাংসটা আমার কষানো হয়ে গেছে, তেল উপরে ভেসে উঠেছিল। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর পাশের চুলায় আমি সাদা পোলাও রান্না করেছিলাম। তো সাদা পোলাওটা, এই রোস্টের সঙ্গে সাদা পোলাওটা কিন্তু খুব ঝরঝরে খেতে হয়। তো চালটা একদম ভালো করে ভেজে নিতে হবে, তাহলেই পোলাওটা কিন্তু ঝরঝরে হবে। আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে আমার পোলাওটা ছিল। এখন পানি টেনে গেছে। আর এখানে আমি চিনি দিয়ে দিলাম হাফ চামচ, মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। কিশমিশ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে একেবারে মৃদু আঁচে এটাকে বসিয়ে দিব। গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে পোলাওটা রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে।
আর আমি উপর দিয়ে একটু ব্রেস্তা দিয়ে দিচ্ছি। আমার পোলাওটা রান্না করা হয়ে গেছে। ফিরে এলাম রোস্টে। তো ভালো করে নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি যে ব্রেস্তাটা করে রেখেছিলাম পেঁয়াজের, তার সঙ্গে ১ চামচ চিনি দিয়ে দিলাম। আর এটাকে ভালো করে মেখে দিয়ে দিব। কিশমিশ দিয়ে দিলাম কয়েকটা। ঘি দিয়ে দিলাম। ঘি অবশ্যই দিতে হবে। ফ্লেভারটা ভালো হওয়ার জন্য। আর একটা জিনিস এখানে এড করব, যেটা না দিলেই হবে না, কেওড়া জল। এটা একেবারে হোটেলের মতো একটা ফ্লেভার নিয়ে এসে দিবে। আর কেওড়া জলটা কিন্তু আমি পানির সাথে মিশিয়ে নেব। এখানে আমি কাপে পানি নিয়ে নিয়েছি। আর ২ চামচের মতো কেওড়া জল নিয়ে নিলাম। আর এটাকে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। নামানোর আগে আর কাঁচামরিচ কয়েকটি দিয়ে দিলাম। আবারও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। ৫ মিনিট পরে নামিয়ে নেব। আমার বাসায় যখনই গেস্ট আসে আমি এইভাবে রোস্ট রান্না করে কিন্তু অনেক প্রশংসা পেয়েছি। আপনারাও করবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট করে আমার সাথে থাকবেন। আর আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।